তো বন্ধুরা, আমাদের তো দশহরাতে পুজো হয়নি, তখন তো অম্বুবাচী ছিল। তার জন্য এই শ্রাবণ মাসে এটা আমাদের ঢেলা ফেলা পুজো হয়, মানে মা মনসা দেবীর। তো ওই পুজোটাই করার জন্য আজকে করে নিয়েছি মঙ্গলবারে। কারণ বাস্তু দেবীকে তো আগে পুজো করতে হয়, তো এটা তো হয় মানে না হলে না একটা ভয় ভয় কাজ হয় মনে। তো দেখো, সমস্ত মানে আমি আগের দিনকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, যেমন যেমন জোগাড় করতে বলেছেন সেই রকমভাবেই আমি করেছি। আর এমনিতেও আমি জানতামই যে কীরকম কী পুজো হয় না হয়, তবুও যেহেতু দশহরাতে পুজো হয়নি, তো সেই জন্যই আমি আরও জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি কি জোগাড় করব। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে, ছেলে আজকে যায়নি, কারণ ছেলে ওর এক্সাম শেষ হয়ে গেছে বলে ওই জন্য আজকে স্কুলে যায়নি। এই দেখো পাপা। আর হচ্ছে আমাদের আজকে বাড়িতে মনসা পুজো হলো, তোমরা তো দেখতেই পেলে। ওটা সকালে উঠেই আমি স্নান করে, পাপা হাত দেবে না, সকালবেলা উঠে স্নান করে আমি সমস্ত জোগাড় গুছিয়ে, কালকে কিছুটা গুছিয়ে হাতের কাছে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় বলে। পাপা ওটা ঠাকুরের, কালকে আমি মানে কিছুটা আমি জোগাড় হাতের কাছে করে রেখেই দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠে হয়ে যায়। তো উঠেই আগে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে পুজোর জোগাড়টা করে পুজোটা হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। এইবারে চলো আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে গপুকে তুলবো, গাছের ফুল তুলবো। আজকে গপুকে তুলে অমনি পুজো করে নেবো, কারণ হচ্ছে আমার যেহেতু স্নান হয়ে গেছে, তো এখন আমি ওই পুজোটা তাহলে করে নিতে পারবো। পরে আবার রান্না বান্না করে তখন তখন আবার দুমগ জল ঢেলে নেবো নেবো, কারণ আমাদেরও তো প্রত্যেক দিন টয়লেট পরিষ্কার করার ব্যাপারটা থাকে। তো ওটা না করলেও না অভ্যাস হয়ে গেছে, তখন মনে হবে যে করলাম না, তো তখন করলে আবার তখন দুমগ জল ঢেলে নেবো। এখন পুরো মাথাটা ভিজে খোপা করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আগে চা খেয়ে নিই। চাটা ঢেলে দিয়েছি, তোমাদের সামনে আসিনি ওই জন্য এলাম। তো চলো আবার পরে আসছি। চাটা খেয়ে নিয়ে তারপরে গপুকে তোলার ব্যাপার আছে, ঠাকুর ঘর পরিষ্কার করব, করে তারপরে আমি এমনি শুধু সামনেটা মুছে আমি শুধু জোগাড়টা করে নিয়েছি। এটা আমাদের শ্রাবণ মাসের ঢেলা ফেলা পুজো। দশহরাতে তো পুজো করতে পারিনি। দশহরাতে কেউ বলেছেন পুজো হবে, কেউ বলেছেন পুজো হবে না, তখন অম্বুবাচী ছিল, তো সেই সময় তো আমাদের পুজো হয়নি। এবারে ওই জন্য শ্রাবণ মাসের আগেই পুজোটা করে নিলাম, কারণ মনটা শান্তি হলো। আমাদের বাস্তু দেবতা, তো পুজোটা না করলে না খুব ভয় করে, যেহেতু আমাদের আছে এটা। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন যে এই পুজোগুলো করতে হবে। আমাদের মোট 6টা পুজো হয়, তার মধ্যে মা 2টো পুজো বন্ধ করে দিয়েছেন, কারণ সেই ঠাকুর মশাই আসতে দেরি করেন ওই জন্য। এটা তো অন্য ঠাকুর মশাই, আর আগে যিনি করতেন তিনি অনেক, তারও বয়স হয়েছে, এমনিতেও তিনি অনেক দেরি করে পুজো করতে আসতেন। তো মানে বিশেষ দিনগুলোতে, যেমন রান্না পুজোর দিনে, ওই সমস্ত দিনগুলোতে মা ওই পুজোগুলো বন্ধ করে দিয়েছেন, কারণ ওই অনেক বেলা পর্যন্ত না খেয়ে থাকা, তো ওইটার জন্য। কেমন পুজো হয় আমাকে বলো। এই রকমই তোমরা বাস্তু দেবতার পুজো করো? যেহেতু আমরা ওই দশহরায় মানে 10 রকম ফল দিয়ে পুজো দিতে পারিনি, তাই বামুন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে কত মানে কীরকম কী করবো, উনি যা বলেছেন আমরা তাই করেছি। তো চা খাওয়া তো হয়ে গেছে, এবার ফুল গাছের কাছে এসেছি। তাড়াতাড়ি করে ফুলগুলো না পেরে নিতে হবে, মেঘ আসছে, আবার বৃষ্টি আসবে। এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি আজকে, এবারে হবে। তো ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে আগে পুজোটা করেই নিই। স্নান হয়ে গেলে এটাই একটা সুবিধা হয়, পুজোটা হয়ে গেলে এবারে তারপরে আস্তে আস্তে সব কাজ হয়। কিন্তু এই সকালবেলা না স্নানটা করে হয় না, কারণ এটা ওটা কাজ থাকে, ও থাকে, ওকে খাওয়ানো, খেতে দেওয়া, দেওয়া। ও তো ছোটো বলো, ও কিছু বলতে পারে না, শুধু ওকে তো আমাদেরকেই ওকে দেখতে হয়। আর বদমাইশের সীমা আছে, দেখেছো? ওই একটা কি পেয়েছে ওটাকে নিয়ে ওরকম করছে। ও খুব গুন্ডি হয়ে গেছে। তো মেয়ে গুন্ডি, ও গুন্ডি গুন্ডি ও গুন্ডি
দেখতে দেখো না, দেখতে দেখো, দেখতে দেখো না, ও দেখতে দেখো না, ও দেখতে দেখো না। সোনা পাপা হয়েছে, দেখো তো, সোনা পাপা হয়েছে, সোনা পাপা হয়েছে, সোনা পাপা। এই পাপা তো দেখে নাও ঘরের গাছে। এই দেখো ওপরের দিকে আছে, নিচের দিকেও আছে। নিচের দিকেরগুলো আমার পাড়তে আর কি সুবিধা হয়। একটা লক্ষ্মী জবা হয়েছে। আসলে না গাছে সার দেওয়ার পরে না গাছের এইগুলো, এই গাছটার টবটাতে দেখো জল জমেছে। গাছের এগুলো কেমন হয়ে গেছে। এই দেখো কালকে বলেছিলাম না একটা বেল ফুল ফুটবে, অনেকে এটাকে বেলি ফুল বলে, বেল ফুল ফুটেছে। তো এইখানে আর কোনো লাল টাল কিছু ফোটেনি। আর এই তো এইরকমই। এ দেখো দেখেছো মেঘ এসে গেছে, এই মেঘটার আগেই আমাকে ফুলটা পেরে নিতে হবে। তো এইটা তো হলো ঘরের গাছের ফুল। চলো এবার বাইরেরটা দেখি। একটা থোপা জবা হয়েছে গোলাপি রঙের, তোমরা দেখছি ওইখানে হয়েছে, হয়েছে ওখানে হয়েছে, আর ওদিকে হয়েছে কিনা জানি না, গেলে বুঝতে পারবো। আর আমি কালকে এনেছিলাম। আর এই যে দেখো এখানে সাদা ফুল হয়েছে, আমি কালকে দুটো কুঁড়ি না তুলে এনেছিলাম। আর এই যে এখানে সাদা ফুল। তো চলো বন্ধুরা আমি আগে না সমস্ত ফুলগুলো তুলে নিয়ে আসি, ফুলগুলো আগে তুলে নিয়ে আসি। কারণ হচ্ছে কি বলো তো, যদি ফুল না তুলি না বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টি চলে এলে সেই ফুল তুলতে যেতে পারবো না, ফুল না তুললে পুজো করতে পারবো না। তো আসছি, ফুলগুলো আগে তুলে আনি। তারপরেই দেখো আমি চলে এলাম আমাদের ওখানে। তো পুজো হয়ে গেছে, তো তারপরেই ভাবলাম না ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, আগে যেহেতু স্নান হয়ে গেছে আগে পুজো করে নিই। তো দেখো তো যখন আমি ঠাকুরের মানে মা মনসা দেবীর আমি যখন পুজোর জোগাড় করেছিলাম তখন কিন্তু আমি এখানটা মুছেছিলাম, কিন্তু তারপরেও তখন তো সমস্ত জোগাড় টোগাড় করাতে এটা ওটা পড়েছিল। তো তাই জন্য দেখো যেখানকার যা সেগুলো আবার তুলে রাখলাম, রেখে আবার যেগুলো আমার এখন লাগবে সেইগুলোকে বার করে নিলাম। মানে গোপুকে স্নান করাবো, আবার নিত্য সেবার যেগুলো আর কি লাগে, তো সেই সমস্তগুলো বের করে নেবো। তো দেখো তারপরে সমস্ত কিছু যেগুলো মানে আগের দিন শিব পুজোর যেগুলো আবার শিবের জন্য বার করেছিলাম সেইগুলোই দেখো আমার গোপুকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। তো শিবের জন্য যেই বাসনগুলো বার করেছিলাম সেইগুলোকে আবার তুলে রাখলাম। তো আজকে না বেশ ভালোই হলো, সকালবেলা একটু স্নান করে নিয়েছিলাম, নিতে দেখো আমার গোপুকে স্নান করানো হয়ে গেল। ভালো হলো ব্যাপারটা, মানে আমার পরে অতটা তাড়াহুড়ো রইলো না যে আমাকে গোপুকে এখনো স্নান হয়নি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে। আমি যেহেতু স্নান হয়ে গেছে বলে ওই জন্য তোমাদেরকে তো বললাম পুজোটা করে নিই। আর পুজোটা করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো দেখো তারপরে আবার আগে দেখে নাও, এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপুকে স্নান করিয়ে দিয়েছি একেবারে, আজকে সবাইকে বেদানা দিয়ে সেবা দিয়েছি। গোপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সাবধানে থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সোনা আমার সোনা বাবাটা। তারপরে দেখো আজকে মহাদেবকে পরিষ্কার করিয়ে দিয়ে আবার নতুন করে বেলপাতা ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে আজকে পরিষ্কার করি, আবার নতুন করে স্নান করিয়ে দিয়েছি। তো ওই রকমভাবে ছিল, তো আজকে তো পরিষ্কার করিয়েই দিতে হবে। আর এই দেখো এত যেহেতু আজকে মনসা পুজো হয়েছে, তো ওই সমস্ত বাসন রয়েছে, তো সব কিছু মাজবো,
সব কিছু মাজবো। আগে করব হচ্ছে কি রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নেবো, আর ঘরের কোনো কাজ হয়নি, কারণ যেহেতু স্নান হয়ে গেছে বলেই আমি ভাবলাম কি তাহলে আগে পুজোটা করে নিই। তো মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, মেয়ে আসার সময় হয়ে গেছে। তো এবারে ওর তো 11টায় ছুটি হয়, 11টা পর্যন্ত বলেছে পরীক্ষা হবে, তো এখনো পর্যন্ত স্কুল থেকে আসেনি। তো আমি এইদিকে আমি পুজোটা করে নিলাম, সব থেকে বড় কাজ এই পুজোটা। তো ফুল তুলে পুজো করে নিলাম। এইবার ভাতটাও তো হয়ে গেছে, এইবারে আনাজ কেটে নিয়ে একটু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। তারপরে দেখো ওখান থেকে পুজোর ওখান থেকে এসে রান্নাঘরে এসে আগে বাসন মেজে নিয়েছিলাম, সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। তো দেখো পালং শাক ভাজা করবো, মানে সবজিটা যদি করি না তাহলে অনেকটা হয়ে যাবে, তো কেউ সেরকম অতটা সেই 2 দিন ধরে হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই ওটা কালো জিরে আর রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিয়েছিলাম। আর এটা ঝিঙে আলুর তরকারি করব বলে চিংড়ি মাছটাকে ভেজে তারপরে আলুটা একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ওটাকে ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কা টমেটো দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো ওটা সেদ্ধ হয়ে গেল, নাবিয়ে নিলাম। তারপরে মানে ওটা করবো ওই দাঁড়াও, পাবদা মাছের ঝাল করব, খালি মাছটার নাম ভুলে যাচ্ছি। তো পাবদা মাছের ঝাল করব বলে পাবদা মাছটাকে না বসিয়ে তারপরে আমি বাসন তুলেছি, সেই ফুটেজটা তোমাদেরকে পরে দেখিয়েছি। তো মাছের ঝালটা হয়ে যাওয়ার পরেই আমি রাতের জন্য ডিমের ঝোল করব। তো সেইটাকে আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি বেটে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা লঙ্কা হলুদ নুন পরিমাণ মতো যা দেওয়ার আর কি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তেল মানে ছেড়ে আসতে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে দেখো ছোটো ঘরে চলে এলাম, ছোটো ঘরের বিছানাটাকে ঝেড়ে তারপর ফ্লোরটাকে মুছে নিলাম প্রত্যেক দিনের মতো। তারপর ঠাকুর ঘরের সামনে দেখো অতগুলো বাসন রাখা আছে, ওগুলো সব মাজতে হবে। তারপর ঠাকুর ঘরের সামনেটা মুছে বোতলগুলো সরিয়ে দালানের এইখানটা এই দিকটা মুছলাম, আবার সিঁড়ির তলাটা ওই দিকটা করে মুছবো। বড় দালান, আগেকার দিনের বাড়ি, তো সেই দেখো তারপরে ওটা হয়ে যেতে ওদিকে কিন্তু ডিমের ঝোলটা আমার ফুটছে, তো চাপা দিয়ে আমি এদিকে চলে এসেছি। তারপরে সমস্ত জামা কাপড় যেগুলো ঘরে মেলা ছিল ওগুলো শুকনো হয়ে গেছে, ওইগুলোকে আবার আমি ভাঁজ করে রেখে দেবো জায়গার জিনিস দিয়ে। দেখো তারপরে বিছানাটাকে গুছিয়ে নেবো ভালো করে ঝেড়ে, আর জানলাটা মাঝে মাঝে একটুখানি করে ঝেড়ে নিই, কারণ ওই ধুলো টুলোগুলো ময়লা এটা ওটা ছেলে মেয়ে খায় ফেলে টেলে, তো তখন ওইগুলো আবার একটুখানি গুছিয়ে ঝেড়ে নিলে তারপরে ঘরটা মুছবো, একেবারে নোংরাটা বেরিয়ে আসবে। তারপরে দেখো আমার ফ্লোরটাকে মুছে নেবো, নিয়ে এই ঘরটা হয়ে গেলে তারপরে দেখো পুরো দালানটাই তো মোছা হয়ে গিয়েছিল, আর সামনের একটুখানি বাকি, একেবারে ওপরের ঘরে চলে এলাম, ওপরের ঘরে সিঁড়ি টিড়ি মুছে তারপরে পুরো নোংরাটা আর কি বের করে দেবো। আর অরি স্নান হয়ে গেছে, ওকে বলছি পাপা নাববে, কিছু মুখে দেবে না, ওই জন্য বিছানা বসে বসেই আমি চাদর ভাঁজ করছি। নেবে যদি আমি ভাঁজ করতাম তাহলে ও সব টানতো, ওকে নাবিয়ে দিচ্ছি ও আবার উঠছে, কি বিরক্ত করে গো কাজের সময়, কি বলবো। আর বকতেও ইচ্ছা করে না, বকি তারপর আবার মনও খারাপ হয়। তারপরে দেখো কথা বলতে বলতে বিছানা গুছিয়ে নিলাম, তারপরে সমস্ত ফার্নিচারগুলো হাতের কাছে যেটুকু থাকে ওইটুকু মুছে নিয়ে ফ্লোরটা মুছে সিঁড়ি মুছতে মুছতে তলায় চলে যাব। সিঁড়িটা মুছে তলায় চলে গিয়ে একেবারে সামনে যেটুকুনি ওইটুকুনি দরজার সামনেটুকু বাকি থাকে ওইটুকু মুছে, আর ওই যে রকটা আছে ওই রকটা মুছে নেবো, মুছে নিলে পরে গিয়ে উঠোন মুছবো। তারপরে দেখো আমি ওখানে সেই বললাম না মাছের ঝালটা কই, এইটা ডিমের ঝোলটা ফুটছে নাকি মাছের ঝালটা কোনো একটা আমি আগে পরে হয়ে গেছে। তারপরে দেখো বাসনটা তুলে দিচ্ছি, বাসনগুলো তোলার পরে তারপরে
সমস্ত কিছুগুলোকে জায়গার জিনিস জায়গায় করে রাখছি, কারণ এটা মাছের ঝালটা দেখো এর মধ্যে লঙ্কা, হলুদ, নুন আর। তো বন্ধুরা, আমার তো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করব, সমস্ত ঘর ফর সব পরিষ্কার করা হয়ে গেছে। কি রান্না করলাম দেখো। এ দেখো, দুবেলার ভাত করে নিয়েছি, পাবদা মাছের ঝাল, এটা হলো মুসুরির ডাল কালকে ছিল, গরম করে নিয়েছি। এটা হলো ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঝিঙেগুলো অরিকে দিয়ে দিয়েছি, একটা ছোট্ট ঝিঙে তো অরিকে দিয়ে দিয়েছি, ও ওটা দিয়ে খেয়ে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এ দিয়ে ঝিঙে দিয়ে মাখিয়ে ওকে দিয়ে দিয়েছি ডাল দিয়ে। আর এটা হলো পালং শাক ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর এটা হলো ডিমের ঝোল। তো এই তো আমাদের আজকের এই লাঞ্চ আর ডিনারের মেনু। আর গ্যাস পরিষ্কার করছি, গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা করে নিই, সব ঘর হয়ে গেছে, রান্নাঘরটা করে উঠোনটা যাবো। তো চলো দেখতে থাকো। মাছের ঝালটার মধ্যে লঙ্কা, হলুদ, নুন আর সর্ষে বাটা আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে তারপর নামিয়েছিলাম, একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম। খেতে খুব ভালো হয় ওই রকমভাবে, মানে মাছের ঝালটা করলে। তো তারপরে দেখো সমস্ত রান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে না আমি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বললাম না, বাসন মাজলে পরে ওই কোণে মাইক্রো ওভেনের কোণের দিকে জল চলে যায়, ওগুলোকে আমাকে নিয়ে এসে নিংড়ে নিংড়ে মুছতে হয় গো। এতটাই ওই দিকটা ঢাল করেছে আর এই দিকটা কোনো ব্যবস্থা করা হচ্ছে না, খুব অসুবিধা হয়। মানে যখনই রান্নাঘর মানে কিছু করি ওই দিকে আগে জল চলে যায়। ভয় হচ্ছে যে মাইক্রো ওভেনটা তলাটা না নষ্ট না হয়ে যায়, এটাই একটা ভয় হচ্ছে। তারপরে দেখো ক্যাবিনেটের ওপরগুলো প্রত্যেক দিনের মতো মুছে নিই, যাতে পরিষ্কার লাগে, দেখতে ভালো লাগে বিকালবেলা বা দুপুরের পর আমরা যখন আবার চা করতে ঢুকবো বা কিছু কাজ করতে, তো তখন ভালো লাগবে দেখতে। তো দেখো রান্নার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ওইগুলোকে উপুর করে রেখে দিয়েছি, রেখে দিয়ে ওই দিকের সিঙ্ক, তারপরে এই দিকের বেসিন সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। নিয়ে আজকে রান্নাঘরটা না তোমাদের শুধু ঝাঁট দেওয়া দেখাবো, মোছা আর দেখাইনি। কারণ আর দেখো রান্নাঘরটা তো সবসময় মোছাই দেখাই, আমি যে ঝাঁট দিয়ে মুছি সেটা তো তোমরা দেখো না, তাই জন্য মনে হলো আজকে ঝাঁট দিই, সেটাই আর কি দেখাই। এইখানেও চেয়ার টিয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, মুছতে হয়। আর আমাদের ওই উঠোনেও তাই হয়, ওই চেয়ার সরিয়ে টেবিল সরিয়ে সাইকেল সরিয়ে, মানে কি বলবো, খুব বিরক্ত লাগে। তাড়াতাড়ি করে কাজ করলে দেখবে হয়ে যায়, সেটা না, সব কিছু সরিয়ে সরিয়ে মোছা এক দিন ভাল লাগে, রোজের তো বিরক্ত লাগে বলো। কিন্তু কি করব, কিছু তো করার নেই, করতে তো হবেই। তো তার জন্য ওই দেখো রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে মুছে নেব। তারপরে রান্নাঘরের সেদিনকে আবার যেদিন আমি সমস্ত ফার্নিচার মুছি সেদিন কিন্তু এই রান্নাঘরের টেবিল চেয়ারের তলাগুলোও কিন্তু মুছে নিই। তারপরে দেখো কথা বলতে বলতে রান্নাঘর মুছে বাইরে চলে এলাম উঠোন মুছতে। ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে, মানে স্যার ম্যাম এলে যে ঘরে পড়ে, সেই ঘরটাকে মুছে চলে এলাম, তার সামনের রকটাকে মুছে তারপরে এলাম উঠোনটাকে। প্রথমে ঝাঁট দিয়েছি, গাছের গোড়া ফোড়া সব কিছু, তো সেটা তোমাদের দেখায়নি, কারণ ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে পুজো থেকে শুরু করেছি, তো তার জন্য আর ঝাঁট দেওয়াটা দেখায়নি, আজকে শুধু মোছাটা দেখাচ্ছি। তো দেখো সমস্ত উঠোন মোছা হয়ে গেছে। উঠোন মুছে নিয়ে না, উঠোন মোছার আগে আমি আসার সময় আমি কিছুটা জামা কাপড় আগে কেচে নিয়েছিলাম, এগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো আগে কেচে নিয়েছিলাম। তো সেইগুলো কেচে আমি একেবারে ওগুলো দেখো মেলে দিচ্ছি। তো মেলে দেওয়ার পরেই তারপরে আবার দিয়ে এবারে যাব হচ্ছে, দেখো একবার আমার স্নান হয়ে গেছে, দেখো এতগুলো কেচে তারপরে আর কি মেলবো, মানে মেলেও দিলাম। দিয়ে দেখো পুরো উঠোন পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গাছের গোড়া টোড়া সমস্ত, মানে এমনকি তোমরা তো জানো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের নিত্য যে মানে ঘরে পরা জুতোগুলো আমার মানে ধুয়ে দিই আর কি, তাহলে পরিষ্কার থাকেই। দেখো এতগুলো ঠাকুরের বাসন মেজেছি, অফ ক্যামেরায় কত কাজ যে করে থাকি গো বন্ধুরা, তোমাদের কি বলবো। তারপরে চলো একেবারে একটু স্নান করে চলে আসি, কারণ যত যাই হোক স্নান একবার করতেই হবে, সেই সকালে করেছি, আর তখন তো সেভাবে ভালো করে করিনি, শুধু মাথায় দুমগ জল ঢেলেছিলাম। আর তারপরে দেখো স্নান করে এসে গোপুকে তো বন্ধুরা আমি স্নান করে এসেছি, সকালে তো একবার স্নান করেছিলাম, তারপরে আবার এখন একবার স্নান করলাম, এত কিছু কাজ ফাজ করলাম,
তো স্নান করে গোপুকে আর গুরুদেবকে আবারও আমি একটুছি এই যে খেজুর আর কাজু কিশমিশ দিয়েছি। তারপরে জামা কাপড় তো কিছুটা কেচে আগে মেলেই দিয়েছিলাম, তারপরে আমি যেটা পরেছিলাম সেটা কেচে আবার ওখানে মেলে দিলাম। তারপরে সমস্ত বোতলের জল ভরলাম। আর স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরটা তো পরিষ্কার করে গেছিলাম। রান্নাঘর পরিষ্কার করা দেখিয়েছি, ফ্লোরটার মোছা দেখায়নি, ঝাড় দেওয়া দেখিয়েছি আর মোছা দেখায়নি। তো দেখো রান্নাঘর সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মোছা হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো যেরকম করে থাকি আর কি, সমস্ত কিছু করা হয়ে গেছে। আর খাওয়া হয়ে গেছে সবার। ওই রাতের খাবার ডিনারটা যেটা ডিমের ঝোলটা সেটা ফ্রিজে তুলিনি, কারণ এখনও গরম। এই যে এই বেসিনও পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এবারে আমি ঘরে যাব। আজকে তো রোদ আছে, আজকে তো সেরকম নেই, মেঘলা মেঘলা আছে, আবার রোদও আছে, টিপ পড়ে পড়ে এখানটা হয়ে গেছে। তো একটু হাঁটতে চলে যাব আজকে, ইচ্ছা তো আছে। এখন একটুখানি গিয়ে রেস্ট নিই, একটু শুই, তারপরে 4:30 সময় করে হাঁটতে বেরিয়ে যাবো। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। তো চলো বন্ধুরা, এখন গিয়ে একটুখানি শুই মানে ভিডিওটা এডিট করি এই আর কি। তো আবার পরে আসছি, সেই মানে হাঁটতে যাব তখন আসছি। তো চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:53। 4:53 সময় হাঁটতে বেরিয়ে যাচ্ছি। ও ছাতা নিতে ভুলে গেছি, তোমাদের সাথে কথা বলতে গিয়ে ছাতার কথাটা মনে পড়ে গেল গো। তোমরা আমার কত খেয়াল রাখো বলো। যাই, তোমাদেরকে তো দেখাই, এই যে এইটা নিয়েছি ওটা নিয়েছি করতে গিয়ে আর ছাতাটার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ গো তোমাদের। 4:53 বাজে, ছাতা নিয়ে নিয়েছি, পার্স নিয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি, এখন হাঁটতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। যাবো আর আসবো, আজকে আর কিছু কিনবো না। ছেলে মেয়ে বড্ড বায়না করে জানো তো, আমি গেলেই ওরা বায়না করে। আর আমাকে বায়না করলে কি হয়, আমার টাকাটা খরচা হয়ে যায়, বোঝে না ওরা। তো চলো ঠিক আছে, হেঁটে আসি। 2 দিন হাঁটতে যেতে পারিনি, তো আজকে যাই। রাস্তায় সবাই চিনে গেছে আমাকে হাঁটতে হাঁটতে, সবাই এরকম করে ঘাড় নাড়া দেয়। তো চলো হেঁটে আসি। তো বন্ধুরা হেঁটে এসে গা ধুয়ে সন্ধে দিয়ে দিয়েছি। তারপর ছেলে পড়তে চলে গেছে, ওকে ম্যাগি করে দেওয়া হলো, ও খেয়ে পড়তে চলে গেছে। আর আমি হেঁটে আসার সময় আজকে একটু জিলিপি এনেছি, গরম গরম ভাজছিল তো দেখলাম বলে নিয়ে এসেছি। তো এই গোপুকে আর গুরুদেবকে আমি সেবা দিয়ে দিয়েছি, আর সন্ধেও দিয়ে দিয়েছি। এবার তো ভিডিওটা শেষ করব। এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, তো চাটা হোক, তারপর তোমাদের সামনে আসছি। চাটা হোক। তো বন্ধুরা সারাদিন তো আমার কাজ দেখতেই পেলে তোমরা, সেই সকাল থেকে শুরু করেছি মনসা পুজো থেকে। তো তো কেমন লাগলো আমার ভিডিও তোমরা বলো। তোমাদের ওখানে কীরকম করে বাস্তু দেবতাকে পুজো করো একটু আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর প্রত্যেক দিন যেটা দিয়ে আমি ভিডিও শেষ করে থাকি সেটা হলো, আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ লিকার চা দিয়ে। এটা কিন্তু ব্ল্যাক কফি না, আজকে লিকার চা করেছি। তো প্রত্যেক দিন কফি, তারপর দুধ চাটা মানে প্রায় দিনই খাওয়া হয়ে যাচ্ছে, ওটাকে একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ ওটা বেশি খাওয়া ভালো না। কিন্তু ওই যে একটা মনে হয় এটা করলে একটু দুধ চা, ওটা করলে একটু দুধ চা, এরকমভাবেই আর কি হয়ে যায়। তো মেয়ে এখন পড়তে যাবে, তো আমার ভিডিও আমি শেষ করব। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।